নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। মাতৃদর্শন থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি। মায়ের কাছে গিয়ে দেখেছি বাড়ির মার মতোই তিনি হয়তো তরকারি করছেন বা সংসারের কোনো কাজ করছেন। দীক্ষার সময় মা যখন কর গণনা দেখিয়ে দিচ্ছিলেন, তখন মায়ের হাতের দিকে লক্ষ্য করে দেখি এই যে বাড়ির মার হাতের মতোই কুটনো কোটা হাত। মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে আমরা জিজ্ঞাসা করতাম, মা গো, তোমার শরীর কেমন আছে মা, ইত্যাদি নানান মামুলি কথা। মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি কিন্তু মাকে প্রণাম করতে গিয়ে বেশিক্ষণ থাকতে পারতেন না। তিনি কাঁপতে কাঁপতে কোনো ক্রমে প্রণাম করতেন, আবার কাঁপতে কাঁপতে চলে আসতেন। মহারাজ বোধহয় বুঝতে পেরেছিলেন মায়ের উদরেই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই বোধহয় তার অমন হতো। আমরা তো এসব কিছুই বুঝতে পারতাম না। সকালে ঘুম থেকে উঠে ও শুতে যাওয়ার আগে ঈশ্বর স্মরণ করা যদি কঠিন মনে হয়, তবে কাছেই তার একটি ছবি রেখে দাও। আলো নিভিয়ে শোয়ার সময় এবং ঘুম থেকে ওঠার সময় সবসময় তাহলে আমরা ওই ছবিটির দিকে তাকাবো। এটি আমাদের একটি অভ্যাসে পরিণত হবে। ছবির দিকে তাকানোর স্বভাবটি যদি অভ্যাস করতে পারি আমরা, শীঘ্রই দেখব কিন্তু বিষয় চিন্তা অতটা না করে শুতে যাওয়া বা ঘুম থেকে ওঠা আমার পক্ষে খুব একটা কঠিন হবে না। শুতে যাওয়ার আগে আমাদের পক্ষে দরকার কিছু পবিত্র চিন্তা ও পবিত্র শব্দে মনকে নিবিষ্ট রাখা। চিন্তা করো তুমি যেন ঈশ্বরের কোলে শুতে যাচ্ছ, বা আলোক বিন্দুর মতো তোমার আত্মা দিব্য আলোকের সমুদ্রে মিশে যাচ্ছে, এইরকম কোনো কিছু ভাবো। ঘুমিয়ে পড়ার আগে আমাদের সমস্ত মন যেন দিব্য ভাবে ভরে থাকে। স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের লেখা থেকে পড়ে শোনালাম। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুরমায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।